লিডার অফ দি হাউস অপোজিশন লিডার মানে স্পিকার বলে যে সংসদের সমস্ত কর্মচারীর জন্য 1 মাসের বেতন ভাতা প্রদান করা হইল, ওইটা কোথায় যাবে? আপনাদের সাথে গিয়ে সরকার গঠন করি তখন ওইরকম একটা ঘোষণা দিতে পারবো, কিন্তু আজকে তো আমার নিজের থেকে তো আর 1 মাসের বেতন দেওয়া আসের আগে রাষ্ট্রপতি নির্বাচন করে। যাক, আমি কোন রকম কিছু বলার আগে সভাপতিকে ধন্যবাদ জানাই যে আপনি সমাপ্তির দিনে এসে অনেকগুলো জিনিস সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে সবার মতামতের মাধ্যমে উত্থাপন করেছেন এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরাও তাদের সুচিন্তিত মত দিয়ে আমাদেরকে একটা সার্থক আলোচনার পথে নেয়ার জন্য চেষ্টা করছেন। তবে এই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে কিছু বলার আগে আমরা দীর্ঘদিন একসাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা মত বিনিময় করেছি, একে অপরের সাথে সৌজন্যতা বিনিময় করেছি এবং একে অপরের সাথে একটা সুন্দর সুসম্পর্ক গড়ে ওঠার একটা বড় সুযোগ হয়েছে। তো আমি লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব হিসাবে এই জায়গাতে দীর্ঘদিন এই দলের প্রতিনিধিত্ব করেছি। তো আমাদের সমাপ্তির পরে 5ই আগস্টে তো আমাদের একটা ঐতিহাসিক দিন। 6ই আগস্টে আমি কমিশনের সভাপতিকে তো দাওয়াত দিলে হয়তো উনি যাবেন কিনা, তবুও আমি ওনার কাছ পর্যন্ত পৌঁছতে চেষ্টা করব। সহসভাপতি, সম্মানিত সদস্যবৃন্দ, সঞ্চালক মহোদয় এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দরা আছি এখানে নাম পাঠিয়েছেন, সবাইকে আমি আমাদের এখান থেকে খুব কাছে ঢাকা ক্লাবে 6 তারিখ রাত 8টায় একটা নৈশভোজের দাওয়াত দিলাম। হ্যাঁ, 6 তারিখ রাত 8টায়। হ্যাঁ, আপনাদের একদম জি বলেন। আমি আপনাদের কাছে না, যারা আছে, যারা হাউজের আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, হ্যাঁ, সংশ্লিষ্ট সবাইকে, রাজনৈতিক দলের সদস্য, কমিশনের সদস্য এবং আমাদেরকে যারা বিভিন্ন দপ্তর থেকে সহযোগিতা দিয়েছেন, প্রতিনিয়ত উপস্থিত থেকেছেন, তাদেরকে আমি মিস্টার এন্ড মিসেস, মিস্টাররাই তো বেশিরভাগ এখানে, আমার এক ছোট বোনও আছেন, তিনি তার পতিকে নিয়ে বা বরকে নিয়ে আসবেন। আমরা সেখানে একটা আনন্দঘন পরিবেশে আমরা নৈশভোজটা সম্পাদন করব 6 তারিখ রাত 8টা ঢাকা ক্লাব। আচ্ছা, আপনার দাওয়াত ছাড়া এই বিষয়টা আপনি বলছেন না এখন? না, বলতেছি। ও আচ্ছা, আমি দাওয়াতটা দিয়ে নিলাম। এইটা রিদওয়ান ভাই, আপনি যাই বলছেন ক্লোজিং সেশনকে মেন করে ফেলছেন আর কি। ওই লিডার অফ দি হাউস অপোজিশন লিডার মানে স্পিকার বলে যে সংসদের সমস্ত কর্মচারীর জন্য 1 মাসের বেতন ভাতা প্রদান করা হইল, ওইটা কোথায় যাবে? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যদি আপনাদের সাথে গিয়ে সরকার গঠন করি তখন ওইরকম একটা ঘোষণা দিতে পারবো, কিন্তু আজকে তো আমার নিজের থেকে তো আর 1 মাসের বেতন দেওয়া। আসের আগে রাষ্ট্রপতি নির্বাচন করে। আজ রাষ্ট্রপতি নির্বাচন করি। এখন আমার এক ভাই বললেন যে নিম্নকক্ষের নির্বাচন কিভাবে হবে, এই বিষয়টাই উত্থাপিত হয় না। ইটস এ ভেরি রং থিং। কারণ নিম্নকক্ষের নির্বাচন মানে পার্লামেন্টের নির্বাচন কিভাবে হবে, এটা আলোচনার প্রথম দিনেই লিখিতভাবে সেই জায়গায় উল্লেখ করা হয়েছে। আর আলোচনার জন্য উত্থাপিত হয়েছে শুধু উচ্চকক্ষের ব্যাপারে, যে আপনার পিআর পদ্ধতিতে হবে নাকি সংসদের যারা নির্বাচিত সদস্য হবেন তাদের ভোটে নির্বাচিত হবে। এইটা উচ্চকক্ষ গঠনের ব্যাপারে বিতর্ক ছিল। সুতরাং পার্লামেন্ট ইলেকশন হবে আসন ভিত্তিক। এই আসন ভিত্তিক পার্লামেন্ট ইলেকশন হবে, এটার উপর ভিত্তি করেই কিন্তু মূলত আমরা আলোচনা শুরু করছি। তো সুতরাং নিম্নকক্ষ কিভাবে গঠিত হবে এটার ব্যাপারে তো বাইরে বিভিন্ন রকম কথাবার্তা আছে। আমার মনে হয় আপনি যে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ফোকাস করেন, এখানে আপনার উচ্চকক্ষ যদি আমাদের নির্বাচন সম্পন্ন হয়, যে কোনো পদ্ধতিতেই হোক, একটা সিদ্ধান্ত হবে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিভিন্ন রকম বক্তব্য আছে, আলটিমেটলি সবকিছুই পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে উচ্চকক্ষ গঠন করার যদি পদ্ধতি সহ সকল দায় দায়িত্ব কি হবে সবকিছুই সে পার্লামেন্টে সিদ্ধান্ত হবে। হওয়ার পরে যদি আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে প্রশ্ন আসে,
তাহলে আমার দল এবং আমার পক্ষ থেকে প্রস্তাব হলো উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের যারা সদস্য হবেন তাদের ভোটে আপনার রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আর হ্যাঁ, উইথ গোপন ভোটে, গোপন ভোটে তো এই জায়গায় লেখা আছে, সেই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি উচ্চ কক্ষ না হয়, যদি উচ্চ কক্ষ না হয়, নিম্ন কক্ষের ভোটে আপনার নির্বাচিত আমরা না হবে। হয়ের মধ্যে যাব না, জি, আমরা না হয়ের মধ্যে যাব না। আমরা না হয়, না হলে কি হবে সেটার মধ্যে আমরা যাব। আচ্ছা, না হলে কি হবে সেটার মধ্যে যাব না। তবে আমাদের দেশে অনেক ইনস্টেন্স আছে। ওনার বরিশালের আব্দুর রহমান বিশ্বাস সাহেব স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন, তবে স্পিকার থাকা অবস্থায় উনি রাষ্ট্রপতি নির্বাচিত হন নাই, পদত্যাগ করছেন, তারপরেই রাষ্ট্রপতি হয়েছেন। এখন দেখি আমরা চিন্তা ভাবনা করে মাওলানা সাহেবের ব্যাপারে ভবিষ্যতে কিছু বিবেচনা করা যায় কিনা। আসসালামু আলাইকুম।